আগামী ২ দিন রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ AKM নাজমুল হক জানান, ১৫ ও ১৬ জুলাই বাড়তে পারে বৃষ্টিপাতের পরিমাণ। আগামী ২ দিন যেটা দেখছি সেটা হচ্ছে যে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এরপরে আবার একটা স্পেল শুরু হতে পারে, সেখানেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কম, কিন্তু এরিয়া বাড়তে পারে। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট অঞ্চলে বৃষ্টি থাকবে। কিন্তু এর পরবর্তীতে ১৫ তারিখ, ১৬ তারিখ এই সময়ের দিকে বৃষ্টিপাতের প্যাটার্নটা চেঞ্জ হয়ে দক্ষিণাঞ্চলেও থাকবে, তবে উত্তরাঞ্চলে সেই পরিমাণটা একটু বেশি থাকতে পারে। একই সাথে দেশ জুড়ে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ায় গরমের অনুভূতিও কিছুটা বাড়তে পারে বলে মনে করছেন এই আবহাওয়াবিদ। তিনি জানান, গতকাল ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৯.৮ ডিগ্রি সেলসিয়াস। আমরা যেরকম দেশে তাপমাত্রা দেখছি, যেমন গতকালকে দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩ মিলিমিটার, এটা ডিমলাতে, এবং ঢাকাতে কিন্তু গতকালকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৮ ডিগ্রি সেলসিয়াস। তো এই টেম্পারেচারটা খুব একটা বেশি নয়, কিন্তু যেটা বিষয় সেটা হচ্ছে যে এটার সাথে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার জন্য মানুষের শরীর থেকে ঘাম বের হচ্ছে, অর্থাৎ মানুষের মনে হচ্ছে যেরকম বাতাসের তাপমাত্রা তার চাইতে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মানুষের কাছে বেশি মনে হচ্ছে। এদিকে এরই মধ্যে ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা ঢলের কারণে বেশ কিছু নদীর পানি অস্বাভাবিকভাবে বেড়েছে। একই সাথে দেশের কোথাও কোথাও প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল, দেখা দিয়েছে বন্যা। তবে আগামী কয়েকদিন দেশের অভ্যন্তরীণ বৃষ্টিপাতের কারণে নদীর পানি বাড়ার কোনো সম্ভাবনা নেই বলে জানান আবহাওয়াবিদ AKM নাজমুল হক। আমরা এটা বলতে পারি যে যেহেতু আগামী ২ থেকে ৩ দিন দক্ষিণাঞ্চলে, বিশেষ করে দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নাই, তাই আভ্যন্তরীণ বৃষ্টিপাতের জন্য এখানে বন্যা হওয়ার মতো পরিস্থিতি আমরা দেখছি না আভ্যন্তরীণ বৃষ্টিপাতজনিত কারণে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। শুরু হবে।